কাবা ঘর আমরা আলহামদুলিল্লাহ সবাই কম বেশি কমপক্ষে ছবির মধ্যে হলেও কাবা ঘর দেখছি। আর আল্লাহ পাক যাদেরকে সরাসরি দেখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ঘর কাবা, কালো গিলাফের যেই ঘর, এই ঘরটি আল্লাহ তাআলা নিজেই বলছেন এই জমিনের মধ্যে মাটির উপরে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলাই ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয়ই মক্কার জমিনে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে আল্লাহ তাআলা নিজেই বলেন এটাই এই কাবা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এটি বরকতময়, বরকতের জায়গা এবং সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। এই কাবা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণের পরে আদম আলাইহিস সালামের মাধ্যমে আবার পুনরায় নির্মাণ করছেন, সংস্কার করছেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন হয়েছিল, আল্লাহ আযাব দিয়েছেন, তখন কাবার চারিদিকের ভিত্তি মানে দেওয়াল আল্লাহ তাআলার কুদরতিভাবে তুলে নিয়েছেন। তো পরবর্তীতে শুধু ভিতরের যেই ফাউন্ডেশন, নিচের যেই ভিত্তি সেগুলো ছিল, উপরের অংশ আর ছিল না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা আবার পুনরায় কাবাকে প্রতিষ্ঠিত করা এবং এখানে আল্লাহ তাআলার অনন্তকালের জন্য যেই মাকসাদ, হেদায়েত, ইবাদত, হজ, সব কিছুর জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই প্রেক্ষাপট তৈরি করছেন। প্রথমত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, মানে সংক্ষেপ কথা হলো, একজন সন্তান দান করছেন, ইসমাঈল। সেই সন্তানকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তুমি কিছুদিন পরেই বলছেন তোমার স্ত্রী এবং সন্তানকে আমি আল্লাহর হুকুমে দূরবর্তী স্থানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কোথায় দিয়ে আসবো আল্লাহ? আয় আল্লাহ। আল্লাহ তাআলা বললেন জিবরাইল আসবে, সেই দেখায় দিবে। তো জিবরাইল আলাইহিস সালাম সাথে করে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে রওনা হলেন। এই যেতে 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 পথিমধ্যে যেখানেই কোনো ছায়া, সুন্দর সবুজ শ্যামল গাছপালা বিশিষ্ট জায়গা দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বারবারই জিজ্ঞেস করছেন এখানে নি? জিবরাইল বলছে না, আরো সামনে। যেতে যেতে যখন এমন জায়গায় গিয়ে পৌঁছছেন, এখানে আইসা তিনি বলছেন এই কাবা, যেখানে এখন হাতিম, অর্থাৎ যেখানে কাবা ঘর এবং কাবা ঘরের অর্ধেক হাফ দেওয়াল আছে, একটা জায়গা অর্ধেক দেওয়াল, ওই জায়গার কাছে আইসা বলছেন এখানে থামেন, এখানে থামেন, এখানেই রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে এখানে রাখছেন হাজেরা এবং ইসমাঈলকে। এমন সময় রাখছেন, এমন অবস্থায় রাখছেন যেখানে এখানে কোনো ঘরের অস্তিত্বও নাই, জনমানবের কোনো অস্তিত্ব নাই, বেঁচে থাকার বাহ্যিক কোনো উপকরণও নাই। না পানি আছে, না খাবার আছে, না কোনো গাছপালা আছে, না কোনো জনমানুষ আছে, কিছুই নাই, নাই যে নাই, কিছুই নাই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এই যে তিনি শুধু এটা জানতেন এখানেই আল্লাহর ঘর, এবং আল্লাহর ঘরের বাহ্যিক ওয়ালও নাই, কিচ্ছু নাই, কিন্তু জিবরাইল বলছে তো ঠিক আছে, এখানেই রাখছেন। কোন রকম গাছপালা তরু লতা বিহীন শুষ্ক মরুভূমিতে একাকী নির্জন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে, কোলের বাচ্চা আর হাজেরাকে রাখছেন। বিষয়টা তো গল্পের মতো হলে তো গল্পই শুনলাম, কিন্তু বাস্তবতা বড় কঠিন। ওই সময় এক বাবার হৃদয়ে তার সন্তানের প্রতি কেমন লাগছিল,
ওই সময় এক স্বামীর হৃদয়ে তার প্রিয়তমা স্ত্রীর জন্য কেমন মনে হয়েছিল। ওই সময় একজন স্ত্রী একাকী একটি মাসুম কোলের বাচ্চাকে স্বামীকে বিদায় দিয়ে কেমনে রইছিল, এইটা এক ইব্রাহিমকে হয়তো যদি জিজ্ঞেস করা যায়, সচরাচর হাজেরাকে যদি জিজ্ঞেস করা যাইতো তাহলে হয়তো বলা যাইত। কিন্তু আমাদের কোনো ভাষা দিয়ে, শব্দ দিয়ে আমরা আমাদের মতো করে কোনো মানুষ পৃথিবীতে এটা বলতে পারবেন? এটা তো রূপকথাও না, কাল্পনিক কোনো গল্পও না, এটা কোরআনুল কারীমের বক্তব্য, শতভাগ সত্য। তো আল্লাহ তাআলা এইভাবে প্রেক্ষাপট প্রস্তুত করলেন, তৈরি করলেন। এরপরে ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাইল বড় হলেন একটু, এবং আপনারা জানেন আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় ঘটনা হলো ইসমাইলকে জবাই করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাও আল্লাহর হুকুমে মেনে নিলেন, মিনার প্রান্তরের কাছে জবাই করার জন্য নিয়ে গেলেন এবং আল্লাহ তাআলার হুকুমে জবাই করতে প্রস্তুতিও নিলেন। আল্লাহ তাআলা কবুল করলেন, বিনিময়ে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি দুম্বা পাঠিয়ে আল্লাহ তাআলা ইসমাইলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই দুম্বা জবাই করায়া এই কুরবানি চালু করলেন। এরপরে আবার যথারীতি ওনারা এখানেই রইলেন। ছোট্ট একটা যাযাবর গোষ্ঠী যারা বিভিন্ন অঞ্চলে ঘুরত, আল্লাহর কুদরতে তারা এখানে আসছে, ওনারা এখানে ছোট বসতি করছে, জমজমের পানি আবিষ্কার হয়েছে আল্লাহর দয়ায়, সব ব্যবস্থাপনাই ছোট্ট ছোট্ট পরিসরে হয়েছে। হইতে হইতে মোটামুটি এখন ইসমাইল, হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরার পাশে ওই গোত্র, তো এরা সবাই মিলে যখন বসবাস করতেছে, এরকম একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে এবার তুমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করো তোমার সন্তান ইসমাইলকে নিয়ে, আমার ঘর পুনরায় নির্মাণ করো। তো আল্লাহ তাআলা ওই ঘরটা ঠিক কতটুকু হবে, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, সার্বিক বিষয়টা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিছেন, নিজেই দেখাইয়া দিছেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ নবী ইব্রাহিম এবার আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করছেন। এই কথাটাই এখান থেকে শুরু। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, আল্লাহ তাআলা বলেন ওই যে 26 নম্বর আয়াত যেখান থেকে আমি পড়ছি, আমি আল্লাহ বাওয়ানা, আইয়ান্না, বাইয়ান্না, আমি নির্ধারণ করে দিয়েছি, আমি বর্ণনা বলে দিয়েছি, লি ইব্রাহিমা, ইব্রাহিমের জন্য, মাকানাল বাইত, আমার ঘর কাবার জায়গাটা, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে, কেমনে হবে, কি হবে, যাবতীয় বিষয়টা, প্ল্যানিংটা আমি বলে দিয়েছি, আমি নির্ধারণ করে দিয়েছি। আর আমার দিক নির্দেশনা মতেই ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আমার ঘর পুনরায় নির্মাণ করলেন, যেটা সূরা বাকারার মধ্যে আছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম যখন আমার ঘর পুনর্নির্মাণ করলেন এবং সাথে তার সন্তান ইসমাইল, এক বাবা তার সন্তানকে, 12-13 বছরের সন্তানকে, সর্বোচ্চ 12-13 বছর হবে, এই 12-14 বছরের সন্তানকে, পিতা সন্তানকে আল্লাহর ঘর নির্মাণের কাজে শরীক রাখছেন, পাথর বহনের মতো কাজে শরীক রাখছেন, আল্লাহর ঘর নির্মাণের কাজে শরীক রাখছেন। এজন্য দিন পালনের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে 1 নম্বর কথা হলো পিতার সর্বোচ্চ নজরদারি রাখা উচিত, সন্তানকেও এর সাথে অংশীদার বানানো। দ্বিতীয়ত, দিনই কাজ, আল্লাহর বিধান পালনের কাজটা যত কঠিনে হোক, ভারী হোক, ওজন হোক, কষ্টকর হোক, বাবা এই ক্ষেত্রে আদর দেখানো
উচিত না। নাহলে এত ছোট বাচ্চা এখানে পাথর দিয়ে ঘর তৈরি করতেছে, এই ক্ষেত্রে ছোট মানুষ তুমি ঘুমাও, আহ্লাদ করে নাই, বরং সন্তানকে তিনি আল্লাহর ঘর নির্মাণের এই আজিমুশান অবিস্মরণীয় এই কাজে অংশগ্রহণ করাইছেন। আমাদের পিতা, আমাদের মা, আমাদের বাবা মারা আপন সন্তানকে নিজেও দিনই কাজে সাথে নেয় না, আর উনি নিজে বলে ফজরের নামাজের জন্য উঠানো যাবে না, নামাজের জন্য চাপ দেওয়া যাবে না। বাচ্চা মানুষ, ব্রেনে চাপ পড়বে, কষ্ট পাবে, অভিমান করবে, কাঁদবে, খানা খাবে না, রাগ করে কোন দিকে বলা যায় না, চলে যায়, ইত্যাদি ইত্যাদি ঠুনকো অজুহাত, ইবলিস শয়তানের বানানো অজুহাত। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে আল্লাহর ঘর নির্মাণের এই কাজে শরীক রাখছেন, যেটা আল্লাহ ঘোষণা দিলেন, বা ইসমাইল। তাহলে পাথরের এত ভারী কাজটা সন্তানকে দিয়ে করার নাই। এই জন্য ইবাদতের কাজে অবহেলা করতে নাই, আহ্লাদ দেখাইতে নাই, এখানে প্রশ্রয় দিতে নাই। এটা ইবাদত, এটা ইবাদত। 10 বছরের বাচ্চা যদি ফজরের নামাজ পড়তে না হইতো, তো আল্লাহ তাআলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে আলাদা স্পেশালি বলে দিতেন যে ওরা লাগবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ছোট বাচ্চার ব্যাপারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রহার করো, প্রহার করো, শাসন করো। তোমার ডাক্তার না ডাক্তারের আব্বাও যদি বলে, আমেরিকা না আমেরিকার আব্বাও যদি বলে, পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির প্রফেসররাও যদি বলে, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী এক মাঠে দাঁড়াইও যদি বলে যে এটা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে ক্ষতিকর, তা আমি বলবো তোরটা ভুয়া কথা, আমার রসুলের কথাই সঠিক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই সঠিক। তিনি বলছেন 10 বছরের বাচ্চাকে নামাজে বাধ্য করো, প্রয়োজনে শাসন করো, প্রহার করো। আমরা বেঈমানদের অব্যাহত প্রচারণায় টোটালি এটা ভুলে বসছি। গোয়েবলসীয় তরিকা, হিটলারের একজন মন্ত্রী ছিল গোয়েবলস, সে পৃথিবীতে একটা মূলনীতি দিছিল হিটলারকে, যে মিথ্যা, ভুয়া কথা, মিথ্যা কথা যদি প্রতিষ্ঠিত করতে হয় নিয়ম কি। সে বলছিল এই ফর্মুলা হিটলারকে, যে একটি মিথ্যা কথাকে এই পরিমাণ বলবেন, এতবার বলতে হবে, বলতে বলতে অব্যাহত প্রচারণা করলে এই মিথ্যাটা অল্প সময় ব্যবধানের পরে সত্য হয়ে যাবে। আজকের পৃথিবীর মিডিয়া যেটা করে, ইচ্ছা করে পরিকল্পিতভাবে পর্দার আড়াল থেকে যখন সিদ্ধান্ত নেয় এটা প্রতিষ্ঠিত করে দিবে, তখন একটি মিথ্যা কথা, বানোয়াটি কথাও এতজনে বলে একসাথে, মানুষ বলে হইতেও পারে। বুঝেন না কথা? হইতেও পারে। অনেকের অব্যাহত মিথ্যা বলার দ্বারা জলজ্জান্ত ছাগলও কুকুর হয়ে যায়। আমরা ছোটবেলায় ঘটনা পড়ছি, শুনছি। একজন সহজ সরল মানুষ ছাগল বিক্রি করতে বাজারে রওনা দিছে, ছেলে এরা সিদ্ধান্ত নিছে যে চাচার ছাগল ওনার থেকে খোয়াইয়া লাইব, মানে নিয়ে যাবে আর কি। তো তারা চারজন করে মোট 12 জন 3 ভাগ করে ওই বাজার পর্যন্ত বাড়ির থেকে 3টা জায়গার মধ্যে দাঁড়াইছে। প্রথম স্টেপে আসছে, আরে চাচা, ওই 4টা ছেলে বলছে, কি চাচা কুকুর এটা নিয়ে কই যাইতেছেন? এই বেটা কুকুর, বেটা বেয়াদব, এটা আমার ছাগল, বেটা আমার নিজের পালা ছাগল। হ্যাঁ,
এটা বিক্রি করতে নিতেছি। কয় না, এটা দেখতে তো কুকুরের মতোই মনে হতো, আমি তো মনে করছি কুকুর। আচ্ছা ঠিক আছে, ছাগল হইলে তো ছাগলে, আমরা ভাবছি কুকুর। রাখছেন কিভাবে? এইভাবে যখন এমন ভাবে বলছে এরা, উনি ছেড়ে দিছে এটা। উনি চিন্তা করছে না, আসলে আমারই মনে ভুল হইতে আছে, আমার এটা মনে কুকুরে। এইটারে কয় গৈবলসীয় তরিকা। মিথ্যাকে যখন অব্যাহত কি করা হয়, প্রচারণা করা হয়, বলা হয় বারবার, তখন এটা কি হয়ে যায়, সত্য হয়ে যায়। মানে ওনার কাছে তখন এটা সত্য মনে হয়েছে, উনি ছেড়ে দিছে, তো ছেড়ে দেওয়া উনি তো এটা চলে ছুটে গেছে, এবারে হেরা ধরে নিয়ে খাইছে এটা। নাউজুবিল্লাহ। তাইলে আমাদেরকে এটা মনে রাখতে হবে, ইদানিং কালে আইসা এইটা একটা যে ইসলাম বিরোধী চক্র কোন মিথ্যাকে এই পরিমাণ প্রচারণা করে, ফলে মানুষের কাছে ওইটা সত্য মনে হয়। এই জন্য বললাম, যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা স্পষ্ট। এখানে আদর করা এটাও জরুরি, যথোপযুক্ত পরিমিত শাসন করা এটাও জরুরি, এটাও জরুরি। উভয়ের মধ্যে ভারসাম্য থাকতে হবে, কোনোটাই বাড়াবাড়ি করা যাবে না। বাচ্চাটা প্রকাশ্যে গুনাহ করতেছে 8 বছর 10 বছর, অথচ মোবাইল, নাটক, সিনেমা, টেলিভিশন অব্যাহত অহরহ দেখতেছে, মা বাবা বলতেছে বাচ্চা মানুষ। এটা তো আশ্চর্য কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সাধ্যমতো পরিবারের জন্য খরচ করো, কম করো না। পরিবারের স্ত্রী বাচ্চার সাধ্যমতো খরচ করো, হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। কিন্তু সাথে সাথে নবীজি বলছে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তবে আদব, আখলাক, দিন শরীয়ত শিখাইতে গিয়ে পরিবারের সদস্যদের থেকে লাঠি সরাইও না, শাসন সরাইও না। খাক বাচ্চা, অসুবিধা নাই, ঘুমাক, বিশ্রাম করুক, কিন্তু গুনাহ করবে কেন? গুনাহ করবে কেন? মিথ্যা বলবে কেন? নামাজ পড়বে না কেন? আল্লাহকে ডাকবে না কেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারসাম্য দিছেন কিনা বলেন? একদিকে বলছেন তোমার সাধ্যমতো খরচ করো, আরেকদিকে বলছেন শাসনের লাঠি কি করো না, সরাইও না। আধুনিক মতবাদ হলো যে না, বাচ্চাকে নিজের মতো বেড়ে উঠতে দেন, কোনোভাবেই তাকে কিছুই করা যাবে না, বাচ্চার দিকে একবার তাকানো যাবে না, কিছুই বলা যাবে না, বাচ্চা ও নিজের মতো করে বেড়ে উঠবে। তো নিজের মতো ছাগলে না বেড়ে ওঠে, নিজের মতো করে গরুর বাচ্চা, গাভীর বাচ্চা বেড়ে ওঠে, কারণ তার দুধ পান করা ছাড়া আর কোনো তরবিয়তের কিছু নাই, তার কোনো শিক্ষার কিছু নাই, দীক্ষার কিছু নাই, তার গরুর বাচ্চা, ছাগলের বাচ্চার কোনো তালিমেরও কিছু নাই, তরবিয়তেরও কিছু নাই, আখলাকেরও কিছু নাই, চরিত্রেরও কিছু নাই, তার পেশাব পানি আলাদা করার কিছু নাই। সে যদি আপনার যেখান থেকে পানি পান করতেছে ওইখানে যদি পেশাবের মিশ্রণও থাকে, ঘাসের সাথে যদি পানিও থাকে, পেশাবও থাকে, অসুবিধা আসেনি গরু? কিন্তু মুসলমানের অসুবিধা আসেনি? কথা বলেন না কেন? তো তাইলে তো এটা ছাগলের বাচ্চা না নিজে নিজে বেড়ে উঠবে, গরুর বাচ্চা না নিজে নিজে বেড়ে উঠবে, কিন্তু ইমানদারের সন্তান, মুসলমানের সন্তান নিজের মতো করে বেড়ে উঠতে পারে না। যথাযথ তত্ত্বাবধান, তরবিয়ত, তালিম এর মাধ্যমে বেড়ে উঠবে। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কয়েকজন কিশোর নওজোয়ান, এই 13-14 বছর বয়সী, আমরা নবীজির কাছে আসলাম একসাথে। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুনা, হাদিসের শব্দ। আমরা ছিলাম
সমবয়সী নওজোয়ান, কাছাকাছি বয়স আমরা সবাই, 13-14 ভিতরে আমরা, 13-14-15 বছরের বাচ্চা আমরা, কিশোর নওজোয়ান আমরা। ফাআকামনা ইনদাহু 20, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরা 20 দিন আমরা এই নওজোয়ানরা থাকলাম, থেকে দিন শিখছি, ঈমান শিখছি, আমল শিখছি, আখলাক শিখছি, নামাজ শিখছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বললেন, এবার তোমরা তোমাদের মহল্লায় নিজেদের বাড়িঘরে ফিরে যাও, নিজেদের বাড়িঘরে ফিরে যাও। সেখানে গিয়ে এবার তোমরা তোমাদের নিজ নিজ মহল্লাবাসীকে মুরুহুম, তাদেরকে আল্লাহর কথার আদেশ করো, ও আল্লিমুহুম, তাদেরকে দিন শিখাও, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআদ্দিন আহাদুকুম, নামাজের সময় হলে একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামতি করিও। তো কি সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে, ওখানে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে এরা, এই বাচ্চাগুলো, এই নওজোয়ানগুলো সকলে সাহাবাদের সন্তান ছিলেন। মানে উনাদের হাদিসের ব্যাখ্যাতে আছে যে এদের বাবারাও ছিল কি সাহাবি, কথা বুঝেন নাই? কিন্তু তবুও তো এই বাচ্চাগুলো তো ইচ্ছে করিলে তাদের বাবা তো সাহাবি, আর প্রত্যেক সাহাবি যারা বাবা এরাও তো নবীজির থেকে দিন শিখছে, তো এরা ইচ্ছে করলে তো বাবার কাছ থেকে দিন শিখতে পারতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাবারা তাদের সন্তানদেরকে কি করছে, শিখতে পাঠাইছে। যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, অতএব আমরা যথেষ্ট না, তোমরা সরাসরি মূল উৎস আমরা যার থেকে দিন শিখছি, তোমরাও সেই রাসূলের কাছ থেকে দিন শিখো। সন্তানকে শিখাইতে হয় কিনা বলেন? এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় বাবা ছেলেকে নিয়ে আসছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান বাবার হক আদায় করে না, আপনি তাকে বুঝায় দেন, আপনি তাকে শিখায় দেন। এভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনারা নিজেরাও দিন শিখছে এবং আল্লাহর নেক বান্দাদের কাছ থেকে ওনাদের সন্তানদেরকেও কি শিখাইছে, দিন শিখাইছে। যাই হোক, এটা প্রসঙ্গটা একটু লম্বা করলাম, কারণ আমাদের এটা জরুরি। আমাদের এই অভিভাবকদের সচেতনতা, মায়েরাও গাফেল, বাবারাও গাফেল, তাহলে সন্তান বড় হবে কিভাবে, আখলাক শিখবে কিভাবে, সন্তানকে দিন শিখাবে কে, আল্লাহ চিনাবে কে, আখিরাত চিনাবে কে? কেউ ধরে না রাখলে হবে না। নিজে নিজে মানুষ বেড়ে ওঠে না, নিজে নিজে মানুষ নষ্ট হয়, নিজে নিজে ফেলে রাখলে নষ্ট হয়। আমি সবসময় বলি, প্রতিদিন আমি এটা বলি, মাটির উপরে লোহা রাখলে, স্বর্ণও যদি রাখে তাইলেও কিছুদিন পরে লোহাটা মাটি হয়ে যাবে, স্বর্ণটা গলে মাটি হয়ে যাবে, কিন্তু মাটি স্বর্ণ হবে না, মাটি লোহা হবে না। ঠিক অনাদরে ফেলে রাখলে, উত্তম বংশের সন্তান, উত্তম ফ্যামিলির সন্তান, ভালো বিবেকবান ভদ্র মানুষের সন্তানও অনাদরে ফেলে দিলে, যথাযথ যত্ন গুরুত্ব তারবিয়ত না দিলে, আখলাক দিন ভদ্রতা ঈমান আল্লাহ ইসলাম না চিনাইলে, সর্বোচ্চ ভদ্র বিবেকবান মানুষের সন্তানও নষ্ট হতে বাধ্য, নষ্ট হতে বাধ্য। মানে বংশ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, হাদিস এটা। যার আমল তারে পিছায় দিছে, তার বংশ তারে আগাইতে পারবে না। বুঝেন নাই কথাটা? আখলাক তার সুর, আখলাক ডাকায়, আখলাকের মধ্যে চরিত্রহীন নেশাখোর বংশ আপনি শহীদার আর জমিদার বললে লাভ হইতো না। নবীজির হাদিস, আমল যারে পিছায় দিছে, বংশ তারে কি করতে পারবে না, আগায় দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবা
জায়গা নির্ধারণ করে দিলাম, সব করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন, নির্মাণ করলেন। এবার তাফসীরের মধ্যে আছে, নির্মাণ করার পর আল্লাহর ঘর যথাযথভাবে তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানাইলেন, ইয়া রব্বি কাদ ফারাগতু, আয় আল্লাহ আমি কাজ শেষ করছি আপনার ঘর নির্মাণ, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা তখন বললেন, তিনটি কাজ। এবার তোমার করণীয় হলো তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার, আল্লাহ তুশরিক বি শাইআন, এই 26 নম্বর আয়াত। প্রথম কাজ হলো তুমি এবং তোমার বংশধরা কিয়ামত পর্যন্ত যত্ন রেখো, খেয়াল রেখো যে আমি আল্লাহর সাথে যেন জীবনে কোনোদিন শিরিক না হয়। কোনো কিছুতেই আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক করবা না তুমি এবং তোমার বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করার প্রশ্নই আসে না, তিনি তো নবী, নবীগণ মাসুম, নিষ্পাপ। তদুপরি মূর্তির বিরুদ্ধে সবচেয়ে প্রকাশ্য লড়াই করেছেন যিনি আজীবন, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ভাঙিয়ে ফেলছেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারপরও আল্লাহ তাআলা তিনাকে বললেন, আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সাথে কোনো কিছু শিরিক করবে না। মানে অর্থ হলো, তোমাকে বলার দ্বারা তোমার কিয়ামত পর্যন্ত বংশধরের প্রতি আমি আল্লাহর আদেশ এটা, শিরিক মুক্ত থাকা। আমি মনে করো না তোমাকে নবী বানাইছি, অথবা মনে করো না তোমারে দিয়ে আমার ঘর বানাইছি, যত বড় মর্যাদা সম্পূর্ণ কাজে তোমারে দিয়ে করাই না কেন, কিন্তু খেয়াল রাখবা আমৃত্যু আমার সাথে যেন কি না হয়, শিরিক না। তাহলে কোনো মানুষ যত বড় নেয়ামতে প্রাপ্ত হোক দুনিয়ার, তার জন্য খেয়াল রাখা উচিত ইমানের চাইতে, ইসলামের চাইতে বড় কোনো নিয়ামত নাই, কালিমার চাইতে বড় কোনো নিয়ামত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়ামতের চাইতে বড় কোনো নিয়ামত নেই। সোয়া লাখ আম্বিয়া এবং প্রথম যিনি রসুল নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ওনারা তো পৃথিবী আবাদ করছেন। নূহ আলাইহিস সালামই প্রথম কুফর এবং নাফরমানি থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এই নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সর্বযুগে মানুষের জীবনের সমস্ত পরিবর্তনের একটাই প্রথম কার্যকর কেন্দ্রীয় প্রথম কথা ছিল, সব নবী মানুষের যত রকমের অসভ্যতা, যত রকমের আল্লাহর নাফরমানি হোক না কেন, সব কিছুর মোকাবেলায় দাঁড়িয়ে প্রত্যেক নবী মানুষের পরিবর্তনের জন্য প্রথম যেই ঘোষণা দিয়েছেন সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে পাপী যে রুমে হোক, চোর হোক, ডাকাইত হোক, হ্যাঁ, মদখোর হোক, নেশাখোর হোক, গাঁজাখোর হোক, বাবাখোর হোক, সুদখোর হোক আর হারামখোর হোক, বেপর্দা মহিলা হোক আর বেবিচারী হোক, মুশরিক হোক আর মূর্তি পূজক হোক, সব কিছুর পরিবর্তনের প্রথম মন্ত্র, প্রথম মাধ্যম, প্রথম বিষয় সমস্ত নবীর জবানে এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরিক মুক্ত জীবন, এটা সব নবীর এক সমান, এক মুত্তাফাক দাওয়াত, সর্বসম্মত কি দাওয়াত। আল্লাহ তাআলা এটা এখানে বলছেন, শিরিক যেন না হয়। ইব্রাহিমকেও বলছেন, আদমকেও বলছেন, নূহকেও বলছেন, ঈসাকেও বলছেন, মূসাকেও বলছেন, ইসমাইলকেও বলছেন, ইয়াকুবকেও বলছেন, ইউসুফকেও বলছেন, আমাদের নবীকেও বলছেন, নবীজিকেও বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোরআনের আয়াত। আল্লাহ নবীজিকে বলছে, সাবধান, আপনারে বললাম, আপনি আমার দোস্ত মানুষ, আপনিও যদি শিরিক করেন আপনার 23 বছরের সমস্ত আমল একসাথে খাইয়া ফেলবো, শেষ করে দেব। বুঝেন না? নবীজিকে বলছে, নবীজিকে বলছে, আল্লাহর সাথে যদি 1 সেকেন্ডের জন্য অন্য কাউকে মিলান, লজ্জিত আর অপমানিত করে জাহান্নামে ফেলে দেওয়া হবে।
ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, অপমানিত করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি ভয়ানক কথা! শিরিক থেকে বেঁচে থাকা এক মানুষের জীবনের মূল বিষয়। ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের বড় পুঁজি। এইখানে আছে, এই সূরার মধ্যেই পড়ে আপনার 31 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ামান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন, ঈমানদার তো ছিল, শিরিক করার সাথে সাথে সে যেন 7 আসমানের উপর থেকে পড়ে গেল। খাররা মিনাস সামা, 7 আসমানের ঊর্ধ্ব থেকে যেন পড়ে গেল, তারে যেন আসমান থেকে ফেরেশতা আছাড় দিল। এবার কি হলো? ফাতাখতাফুহু তাইরু, কোন বাজ পাখি, চিল, শকুন, এমন কোন হিংস্র পাখি যেন তারে ছোঁ মেরে উড়ায় নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা দ্রুত বেগে ঝড়ো কোনো বাতাস, জোরদার কোনো বাতাস আইসা, তুফানের মতো বাতাস এসে তাকে কোত্থেকে কই যেন হারাইয়া দিল, হারিয়ে ফেললো, উড়াইয়া ফেলে দিল কোনো ডাস্টবিনে, কোনো ময়লার আবর্জনার স্তূপ। এই জন্য দোস্ত, এটাই জরুরি। আল্লাহ থেকে যে ছুটে যায়, এবার সে কোথায় গিয়া থামবে খোদার কসম আর কেউ জানে না, আর কেউ জানে না। এইটা আমাদের চোখে দেখা, আমরা তো প্রতিনিয়ত দেখেন তাকায়, যে সন্তান, যেই পুরুষ, যেই নারী আল্লাহ থেকে ছুটে যায়, ইবাদত থেকে ছুটে যায়, তাওহীদ থেকে ছুটে যায়, আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহকে যে হারিয়ে ফেলে, এবার সে কোথায় গিয়া থামে আর জানে না। কত পাপ তার দ্বারা হয়, কত গুনাহ তার দ্বারা হয়, কত অসভ্যতা তার দ্বারা হয়। প্রত্যেক গুনাহ মানে আমি যেন নিজেকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, আল্লাহ থেকে যেন নিজেকে ছেড়ে ফেললাম, ছুটায় ফেললাম। এই জন্য যে নারী বেপর্দা, এ নারী আর কোথাও সুখ পায় না। কতজন দেখলে তার তৃপ্তি হবে সে জানে না, সে জানে না। বেপর্দা নারী, এবার তারে জোয়ান মানুষও দেখে, বুড়া মানুষও দেখে, কালা বেড়াও দেখে, সাদা বেড়াও দেখে, লম্বা বেড়াও দেখে, বাচ্চা বেড়াও দেখে। হ্যাঁ, তার কোনো অসুবিধা নাই, কারণ সে তো আল্লাহ তাআলার হুকুমের বন্ধনে নাই, হুকুমের বন্ধনে নাই। যে ছেলে নামাজ পড়ে না, আল্লাহ চেনে না, ওই নাফরমানের আর স্থায়ী কিছুই নাই। যার তার সাথেই সে বন্ধুত্ব করে, যার তার সাথেই সে চলে। এইটা মুসলমান বন্ধু না, হিন্দু বন্ধু না, খ্রিস্টান বন্ধু। আফসোসের বিষয়, ইদানিং কালে আইসা আরে আল্লাহ থেকে ছুটে গেলে নির্লজ্জ এই পরিমাণ হয়। ইদানিং কালে আইসা আমাদের বাংলাদেশে নতুন মুসিবত হইল, আমাদের অসংখ্য মেয়েরা, মুসলিম মেয়ে, মুসলমানের কন্যা, এত বড় অসভ্য মেয়ে, যেই মেয়ে এখন অহরহ হিন্দু ছেলের সাথে প্রেম করে, ভালোবাসা সম্পর্ক করে, শেষ পর্যন্ত হারাম বিয়ের নামে ধোঁকা দিয়ে প্রতারিত করে হয় ধর্ষণ, নয় নির্যাতন, নয় তো পাচার করে তার জীবন, যৌবন, ঈমান সব শেষ করে। ইদানিং কালে আইসা অত্যন্ত ভয়ানকভাবে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য দুশ্মন এই কাজটা করছে। রুচি কত নিম্ন হলে, নিকৃষ্ট হলে মুসলিম মেয়ে, মুসলিম মেয়ে, হ্যাঁ হিজাব পরে, মাথায় হিজাব, সাথে যেই ছেলের সাথে পার্কে বা একান্তে আলাপ করতেছে, ওই ছেলের হাতে দেখা যায় লাল রশি, হিন্দুদের চিহ্ন। জিজ্ঞাসা করা হয়েছে, এমন কেন তোমার বন্ধু, এটা কেমন? সে তো বিধর্মী। বলছে সবার উপরে মানুষ সত্য। সবার উপরে কি? মানুষ সত্য। সবার উপরে ধর্ম না, ঈমান সবার উপরে না, মানুষ সবার উপরে। ওই মানুষ
অতএব মানুষ এলেই চলছে, এটা মানে ইমান বড় কিছু না, এখানে তাওহীদ বড় কিছু না। নাউযুবিল্লাহ। আল্লাহ তুশরিক বি শাইআন, আল্লাহ তাআলা বলেন যেন শিরিক না হয়, জীবনের সম্পদ এটা, শিরিক যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনি একবার আমিন কইয়া বুঝালে লইতো না, শিরিক কি এটা বুঝতে পারবেন, আপনার দায়িত্ব আপনি বুঝে নেবেন। যারা বসছেন এখানে একজন হলে একজনকে বললাম, আপনি আপনি শব্দ শিরিক থেকে বাঁচবো, আপনি বুঝেননি শিরিক কি, তো কি কি থেকে তালিবা স্বরে শিখে সি অন্ত্যেষ্টিয় র ক, মানে এই 3 অক্ষর থেকে বাঁচবেন, অর্থাৎ যাতে আপনি লেখার মধ্যে তালিবাস্য না আসে, অন্ত্যেষ্টিয় র না আসে, আর ক না আসে, হ্যাঁ তো শিরিক এইটা নেই। তো আপনাকে এটা বুঝতে হবে শিরিক মানে কি, কিভাবে শিরিক হয়, আপনি আপনার দায়িত্বে বুঝে নেবেন। যার যারা আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে আমার কথায় যেন শিরিক না হয়, আমার বিশ্বাসের মধ্যে যেন শিরিক না হয়, আমার আচরণের মধ্যে যেন কি না হয়, শিরিক, আমার কলিজার মধ্যেও যেন এক জাররা শিরিক না জমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে একটি কালো পিঁপড়া যদি হাঁটে, সেটা টের পাওয়া যেমন কঠিন, তোমাদের মধ্যে শিরিক ঢুকে ওইটা টের পাওয়া তার চাইতে বেশি কঠিন। আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে যত কঠিন, তাকে বের করা, খুঁজে বের করা, শিরিক টের পাওয়া বুঝা তার চাইতে কঠিন। আল্লাহ আমাকে হেফাজত করেন। ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এই দ্বিতীয় অর্থ হলো, দ্বিতীয় কাজ, আমার ঘর পবিত্র রাখো। এই কাবা, এই মসজিদে হারাম, কাবার চারদিকের যেই ঘর মসজিদ, এটা পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, কাদের জন্য? আল্লাহ তাআলা বললেন আমার এই ঘরকে কেন্দ্র করে 3 শ্রেণী মানুষ এখানে আসবে, থাকবে। 1 লিত্তাইফিন, কিছু মানুষ আসবে যারা সর্বদা আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে, তাদের জন্য। 2 ওয়াল কাইমিন, কিছু মানুষ আসবে যারা লম্বা সময় পরে এই ঘরে অবস্থান করবে, এই মসজিদে থাকবে, এখানে আমার ঘরের চারপাশে রাতভর তাহাজ্জুদ পড়বে, রাতভর তেলাওয়াত করবে, এতেকাফ করবে, অবস্থান করবে। তো কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ কাত হয়ে আমার ঘরে অবস্থান করবে। এই অবস্থানকারী বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। 3 নাম্বার আর রুকআইস সুজুদ, এই ঘরে আমার অনেক বান্দা এই ঘরের সামনে রুকু সেজদা করবে, মানে নামাজ আদায় করবে। তো নামাজ আদায়কারী বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। তাহলে 3 শ্রেণী, তাওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য এবং নামাজ আদায়কারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। কিসের থেকে পবিত্র রাখো? বাহ্যিক যত নাপাকি, ময়লা, নোংরা, নাফাকি, এর থেকেও পরিষ্কার রাখো। আভ্যন্তরীণ যত কুফর শিরিকের পরিবেশ হইতে পারে, এর থেকেও পবিত্র রাখো, পবিত্র রাখো। কোনো মুশরিক যেন এখানে আসতে না পারে, কোনো কাফের যেন এখানে আসতে না পারে, কোনো মুনাফিক যেন এখানে আসতে না পারে, পবিত্র রাখো আমার ঘর। এ কয়টা হলো? 2টা। 3 নাম্বার, আল্লাহ তাআলা বললেন ওয়াআযযিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম 3 নম্বর ঘোষণা হলো, দায়িত্ব হলো, আমার এই ঘরকে কেন্দ্র করে তোমার দ্বারা বানাইছি, নতুন করে আবার নির্মাণ করাইলাম। এবার কিয়ামত পর্যন্তের জন্য আমার বান্দাদেরকে, সমস্ত মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। ওয়াআযযিন ফিন নাস বিল হজ, সমস্ত মানুষের মধ্যে হজ্জের এলান করো, হজ্জের ঘোষণা দাও তুমি সব মানুষের মধ্যে। এখানে ফিন নাস মানে একবার সব মানুষ, সব মানুষ। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিমকে আল্লাহ তাআলা সব মানুষের ডাকার জন্য নির্বাচন করলেন কেন? আল্লাহ তাআলার জন্য তিনি এত পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পুরস্কার হিসাবে উনারে আগে বলছিলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, সারা জিন্দেগীর পরীক্ষার বিনিময়ে পুরস্কার স্বরূপ গোটা বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানাইলাম। লিন্নাস,
তুমি ইমামুল লিন্নাস, তুমি হইলা মানুষের ইমাম। আজ এই ঘরটা এখন বানাইলাম, এটার তোমার তো আমি শুনাইছি বুদি আলিন নাস, এটা ইন্না আউয়ালা বাইতিন বুদি আলিন নাস। এই কাবাও তো বানাইছি সমস্ত মানুষের জন্য, ঘর আমার সব মানুষের জন্য, তুমি ইমাম সাহেব সব মানুষের জন্য, অতএব তুমি ডাকো সব মানুষকে। এবার মুয়াজ্জিনিও করো তুমি, ঘরও বানাও তুমি, ইমামতিও করবা তুমি, মুয়াজ্জিনও তুমি, ডাকও দিবা তুমি। ও আযজিন ফিন্নাস, ওইদিকে বুদি আলিন নাস, এদিকে ইমামুন লিন্নাস, এদিকে আযজিন ফিন্নাস, সব মানুষকে তুমি ডাকো। তোমার দ্বারা আমি আল্লাহ তাআলা সব মানুষকে ডাকার দায়িত্ব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা উনাদি সাউতি, আয় আল্লাহ, আমি আমার আওয়াজ, আমার এই আওয়াজ, ক্ষুদ্র আওয়াজ দিয়ে সমস্ত মানুষকে আমি কিভাবে পৌঁছাবো, ডাকবো কেমনে? আমি ডাক দিয়ে চিৎকার দিলাম, ঠিক আছে, একেবারে ফুল শক্তি দিয়া জেদ্দুর আছে, শুনবে কয়জন? এটা মরুভূমি, এনে যে কয়জন মানুষ আছে এরা, বাকি মানুষদের কাছে আমি পৌঁছাবো কেন? আপনি তো আমারে সব মানুষের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ, অথবা আযজিন ওয়া আলাইয়াল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি, তুমি ডাকো। এজন্য কিয়ামত পর্যন্ত যত মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিনের এটা ভাবা উচিত। এই পৃথিবীর মানুষের কাছে মুয়াজ্জিনের কদর কম হইতে পারে, কিন্তু মুয়াজ্জিনের কানের কাছে যেন আল্লাহ সরাসরি বলে, মুয়াজ্জিন আজান দাও তুমি, আমি পৌঁছাবো আমি। ফলে মুয়াজ্জিন তো আজান দেয়, ফলে দেখা যায় আজান শুনছে যে এমনও অনেক দুর্ভাগা মসজিদে আসে নাই, শুনে নাই, ঘুমেছিল, রব তারে উঠাইয়া মসজিদে পাঠা। কারণ দুইটা যে ভিন্ন বিষয়। আল্লাহ বলছে আজান দিবা তুমি, পৌঁছাবো আমি। মসজিদে আসবে কে, এটা আমার ফয়সালা যাইতেছে। আল্লাহ বলছে আমি তারে তাড়াই দিলাম, আর ও বেটা ঘুমেছিল, তারে আমি যথাসময়ে উঠাইয়া মসজিদের জামাতে শরিক করাইলাম। বাহ! এই জন্য মুয়াজ্জিন বড় দামি, আজান বড় দামি। আমাদের খুলনার হজরত, আমি হজরতের কাছেই জীবনে প্রথম এই কথা শুনছি। আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আলহামদুলিল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ। আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান, আল্লাহ যদি 1000 বছরও এই মাদ্রাসাকে রাখে, আল্লাহ যদি কবুল করে, যত মানুষ আজকে এখানে নামাজ পড়তেছে, এই মাসের পর মাস আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের ভালোবাসায় কত মানুষ আসে, কিন্তু এইখানে এই জমিনে সর্বপ্রথম যিনি 2 রাকাত নামাজ পড়ছেন তিনি আমাদের খুলনার হজরত। যখন এখানে জঙ্গল ছিল, যখন এখানে বাঁশমুড়া টাশমুড়া ছিল, কিছুই ছিল না, মাদ্রাসা তো দূরে থাক, ওরা মানে এক টুকরি মাটিও ফেলে নাই, তখন শুধু দেখতে আসছি, হয়নি এটা মানে হাজী সাহেব দেখাইতে আনছে যে আলহামদুলিল্লাহ সেই দিন আমিও সাথে ছিলাম। এই তো আমার, আমিও তো কুদ্দুর আসি আল্লাহ, মনসুর ভাই তারা তো ছিলই, বাকি আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন আমরা যখন দেখতে আসছি সবাই মিলে, শায়েখ সহ, আমাদের শায়েখ সহ, তখন এই খুলনার হজরত তখনই বলছিলেন যে গাড়ির থেকে একটা মুসল্লা নিয়ে আসেন, নামাজের মুসল্লা, জন আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি। তো 2 রাকাত নামাজ পড়ছেন মানেই তো হইল হজরত পছন্দই করছেন। আর আসমানওয়ালা মালিক যেন আর শাজিম থেকে বলছে, আচ্ছা ঠিক আছে নুরুল আমিন, তুমি যেহেতু সেজদাই দিয়ে দিছ, আচ্ছা যাও, নিয়ে নিলাম, যাও যাও। তা আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে এখানে মাদ্রাসা দাঁড়ায় গেছে। একদিন আরো বড় হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস, এখন সাফা মারওয়া যেখানে সাই করে, এই সাফা মারওয়ার সাফা পাহাড় যেটাকে বলে, এইটার ঘেইসা, মানে এখন বাদশার বাড়ির কিছু অংশ আছে দেওয়াল, এখানে এই জায়গাটারে বলে জাবালে আবু কুবাইস। সাফার পর এখানে বাদশার বাড়ির কিছু অংশ আছে না এদিক দিয়া, এই জায়গাটারে বলে আবু কুবাইস পাহাড়। এইখানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে দাঁড়াইয়া তিনি ঘোষণা দিচ্ছেন, আইয়ুহান নাস,
হে পৃথিবীর মানুষ, ইন্না রব্বাকুম বানা বাইতান, তোমাদের রব তার ঘর বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, এবং তোমাদের রব তার ঘরকে কেন্দ্র করে তোমাদের জন্য হজ করতে বলেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিমের এই ডাক আল্লাহ তাআলা যত মানুষ সেদিন ফি আসলাবির রিজাল ও আরহামিন নিসা, মায়ের গর্ভে যত সন্তান ছিল, বাবার বীর্যে যত সন্তান ছিল, রুহের জগতে যত সন্তান ছিল, জমিনে জীবিত যত সন্তান ছিল, মানুষ ছিল, যাদের তকদিরে আর নসিবে আল্লাহ তাআলা তার ঘরের জিয়ারত তকদিরে রাখছেন, ফয়সালা করেছেন, তো আল্লাহ তাআলার কুদরতে তাদের প্রত্যেকের কাছে আওয়াজ পৌঁছে, এবং সকলেই প্রত্যেকেই যে যেখানে ছিল, কেউ রুহের জগতে, কেউ মায়ের গর্ভে, কেউ বাবার বীর্যে, কেউ জীবিত, তো আল্লাহর দয়ায় ওই সৌভাগ্যবান ব্যক্তিরা যারা যুগে যুগে মালিকের ঘরে যাবে, তারা সকলেই একসাথে বলে উঠছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক বলে জবাব দিস, আল্লাহ তাআলা গ্রহণ করে নিছে, আল্লাহ তাআলা ওই আওয়াজ পৌঁছায় দিস। তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আজ তুমি আজান দিয়ে রাখো, আজ তুমি ঘোষণা দিয়ে রাখো, আমি তোমারে ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম তোমার এই ঘর, ইয়াতুকা তোমার নিকট মহব্বত করে, ঘর তো আল্লাহরই, কিন্তু ইব্রাহিম যে বানাইছে, আল্লাহ কি মায়া করছে, বলছে আমি তোমারে ওয়াদা দিলাম, এই তোমার কাছে, মানে তোমার ঘরের এই কাছে যে ঘর তোমারে দিয়ে বানাইছি, অচিরেই যুগে যুগে কিয়ামত পর্যন্ত আমার বান্দারা আসবে। আমি বললাম, এক, কেমনে আসবে? রিজালান, প্রথমত ওরা আসবে যারা কাছের পায়ে হেঁটে আসবে। তো কাছের ওলারাই শুধু আসবে? আল্লাহ বলে না, যা ওয়াদা দিলাম, ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর থেকে দূর, গভীর থেকে গভীর, ভেতর থেকে ভেতরের যত গলি, যত রাস্তা, পৃথিবীর শেষ প্রান্তে যেখানে রাস্তা আছে, মানুষ চলাচলের পথ আছে, সেখানেও যদি কোনো ইমানদার বান্দা আমার থাকে, আমি ইমান দেব এমন বান্দাকেও পৃথিবীর সর্বোচ্চ দূর থেকে, গভীর থেকে গভীর, ভিতর থেকে ভেতর থেকে ভেতর থেকে আমি আল্লাহ তাদেরকেও এই ঘরের কাছে নিয়ে আসব, এবং এমন বাহনে আসবে। ওয়ালা কুল্লি দামির, এই শব্দটার অর্থ হলো এমন বাহনে চড়ে আসবে দূরের বান্দা আমার, দূরের ইমানদার আমার ঘরের উদ্দেশ্যে আসতে আসতে গাধা, ঘোড়া, খচ্চর, ওঁট, যেটার পিঠে চড়ে সে আসছে, ওইটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে। তাহলে কমপক্ষে 3 কিলোমিটার দূর থেকে আসবে, কি 30 কিলো দূর থেকে আসবে, হাজার হাজার মাইল দূর থেকে আসবে, ফলে বাহন পর্যন্ত কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আজকের পৃথিবীতে এতটা দূর থেকেও, এই পৃথিবী বর্তমান সময় হিসাবে তাফসির হবে কি, যে এত দূর থেকেও হজ্জের সময় হজ্জের ফ্লাইট হয়, ফ্লাইট আসে, যে পৃথিবীর এত দূর থেকে, যেখান থেকে এক ফ্লাইটে, ডাইরেক্ট এক ফ্লাইটে জিদ্দা যাওয়া সম্ভব না, বিমান দুর্বল হইতে বাধ্য, মানে ফুয়েল, তেল শেষ হইয়া যায়, যার ফলে বাধ্যতামূলক তাকে মাঝখানে কোথাও না কোথাও ট্রানজিট করতে হয়, নতুন তেল নিতে হয়। তার মানে হলো বাহন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, ফুয়েল শেষ, তেল শেষ, আবার তেল নিতে হবে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ে আসে। এইবার শেষ আয়াত, আর অল্প একটু, আমার সময় শেষ, বাকি আমার মহব্বত তো শেষ হয়নি, বুঝেন নাই? আর একটু, এই কারীম, এবার হইল 3 নম্বর আয়াত, বাকি তো আরো আছে আয়াত, আপনারা সেগুলো পরে পড়বেন। আরেকটা আয়াত, লিয়াশহাদু মানাফিআ লাহুম। হ্যাঁ, এইটা হলো সবচেয়ে মজার কথা। শুনতেছেন আপনারা? ঠিক মতো বলছেন? এবার এটা শোনেন, এটা শোনেন, এটা কি? এইটা শুনলে
আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি উনার থেকে এটা তর্জমা শুনছি। উনি যেমনে বলে, হুজুর যেমনে বলছে, উনার মহব্বত আর কলিজা দিয়া উনি যেমনে বুঝায়, সেটা হলো এতক্ষণ তো বললাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা কাবা ঘর এর পাশে প্রথম ওনার বিবি আর ছেলেকে অবস্থান করাইলেন, কিছুদিন পরে কোরবানির ঘটনা ঘটাইলেন, এরপরে কাবা ঘর পুনরায় নির্মাণ করাইলেন, এরপরে তিনটা কথা বললেন, শিরিক করবে না, আমার ঘর পবিত্র রাখবে, আর আমার ঘরের উদ্দেশ্যে সবাইকে কি করো, হজ্জের ঘোষণা দাও। এইবার যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে বলে যে আই মাওলা, আমি তো নামাজ আপনার আমার জাগাত থেকেই আপনার জন্য আদায় করলে হয়ে গেল, যাকাত তো আমি আমার জাগাত থেকে আদায় করলে হয়ে যায় আপনার জন্য, রোজা আমি আমার জাগাত থেকে আপনার জন্য রোজা পালন করিলে আদায় হয়ে যায়, জিকির আমার জাগাত থেকে করলে হয়ে যায়, কোরআনের তেলাওয়াত আমার জাগাত থেকে করলে হয়ে যায়, কুরবানি আমার জাগাত থেকে করলে হয়ে যায়, সমস্ত ইবাদত আমি আমার দেশে করতে পারি, আমার এলাকায় আদায় হয়ে যায়, আপনি আমার এই একটি ইবাদত হজ এইটা করার জন্য এত কষ্ট কইরা বাংলাদেশ থেকে ৬,০০০ কিলোমিটার দূরে আপনি আমার এত কষ্ট দিয়ে এত দূরে কেন নিলেন? ওইখানে না নিয়ে এখানে কোনো ব্যবস্থা করা যায় না? সব আমল এখানে হয়, এটা এখানে এখানে করান, অথবা ওইখানে যে নিলেন এত দূর থেকে ফায়দা কি, কারণ কি, উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ আমাদের নবীকে যেন বলছে, বন্ধু আমার কোনো বান্দা যদি বলে, আপনার কোনো ইমানদার উম্মত যদি বলে কাবায় আসবো কেন, ওইখানে যাব কেন, সাফা মারওয়ায় যাব কেন, আল্লাহর ঘরের ওইখানে যাইতে হবে কেন, তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই একটা বিষয়, সব বিষয় তো আমি বলেছি, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, জাকাত দিলে কি হবে, কোরবানি করলে কি হবে, আমার কথা মানলে কি হবে, আমার কথা না মানলে কি হবে, আমি তো কোরআনে সব বলছি বন্ধু, বিস্তারিত বলেছি, কিন্তু এই একটা বিষয় হজ আমার ঘরে আসলে কি হবে, এখানেই বা কেন আনতেছি, এইটা আমি বন্ধু মুখে বলবো না, এটা আমি বলবো না দোস্ত, ওরে আসতে বলেন, ওরে দেখাবো এটা। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ও যেন এসে দেখে, এসে ওরে বলেন উপকার কল্যাণ, আইসা দেখো, আইসা দেখো, এটা আমি মুখে বলবো না, এটা আমি দেখাবো, ওরে ওরে দেখাবো। এই জন্য শায়েখ বলে, আমাদের হযরত বলেন, আল্লাহকে যদি জিজ্ঞেস করে বান্দা, মাওলা আপনার ঘর দেখতে কেমন, আল্লাহ যেন বলে এসেই দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন, এসেই দেখো, মাকামে ইব্রাহিমে দাঁড়াইতে কেমন, এসেই দেখো, আপনার ঘরের চারদিকে ঘুরতে কেমন, আল্লাহ বলে আইসেই দেখো, সাফা মারওয়ায় দৌড়তে কেমন, এসেই দেখো, মিনায় রাত কাটাইলে কেমন লাগে, আল্লাহ বলে আসো না, আইসেই দেখো, আরাফায় দিনভর চোখের পানি ফেলতে কেমন লাগে, আল্লাহ বলে এসেই দেখো, মুজদালিফায় রাত্রে থাকলে কেমন হয়, এসেই দেখো, আমার ঘরে ঘুরেই দেখো, সাফা মারওয়ায় ঘুরেই দেখো, মিনা আরাফায় রাত কাটাইয়েই দেখো, দেখবা আমি তোমারে তোমার জিন্দিগির কল্যাণ, আখিরাতের কল্যাণ, হায়াতের কল্যাণ আমি তোমারে দেখাবো দেখাবো দেখাবো, তুমি টের পাইবা। আইও, হ্যাঁ, এজন্য কাবা দেখতে কেমন, গিয়েই দেখেন, হজ করতে কেমন, গিয়েই দেখেন, গিয়েই দেখেন, মানাফিআ উপকার দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, পরপর হজ করতে থাকো, পরপর উমরা করতে থাকো, একবার হজ করছো আবার উমরা করো, একবার উমরা করছো আবার হজ করো, আবার করো, আবার করো, আবার করো, আবার করো। নবীজি বলছে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিচ্ছি, হজ এবং উমরা তোমার অভাব, ফাকরা দারিদ্রতা এবং গুনাহ এভাবে মুছে দিবে, এভাবে যেমনিভাবে লোহার ঝংকার আগুনের মধ্যে পোড়াইয়া যেমনি পরিষ্কার করে, স্বর্ণের খাদ
যেভাবে আগুনে পোড়াইয়া পরিষ্কার করে, রূপার খাদ যেরকম আগুনে পোড়াইয়া সাফ করে, আল্লাহর নবী বলেন তোমার অভাব এবং দারিদ্রতা, হজ এবং উমরা তোমার অভাব এবং গুনাহ এভাবে মুছে দিবে। তাহলে কোরআনে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আর নবী বলছে হজ উমরা তোমাদের দারিদ্রতা দূর করে দিবে। কাজেই হজ্জের কথা মনে হইলে যার অভাবের কথা মনে পড়ে, আল্লাহর ঘরে যাওয়ার কথা হইলে যার অভাবের কথা মনে পড়ে, হ্যাঁ, যে এখনো মেয়ে বিয়ে দিয়ে শাড়ি নাই, এখনো ছেলে বিয়ে করায় শাড়ি নাই, এখনো 2টা ছেলে লন্ডন পাঠাইয়া শেষ হয় নাই, এখনো বাড়ির কাজ শেষ করি নাই, এখনো একটু জাগা জমি কিনা সংসারটা এখনো ঘুষাই নাই, এখনই যদি হজ করে ফেলি তাইলে কি হবে, টাকা পয়সা হুট করে খরচ করে ফেললে পরে চলবে কেমনে, এ কথা নিশ্চিত যে এই বুদ্ধি, এই মানসিকতা যার কলিজায়, এটা তোমার কলজার মধ্যে শয়তানে দিছে। শয়তান 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 শয়তানে দিছে, তোমারে এই বুদ্ধি দিছে তোমার শয়তানে। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে শয়তান কি করে, অভাবের ভয় দেখায়। আর নবী অভাব দূর করার কি দেখাইছে, উৎসাহ দিচ্ছে যে হজ অভাব দূর করে দিবে, উমরা অভাব দূর করে দিবে। এই জন্য ব্যবসা করে মাইর খায় মানুষ, হজ উমরা করে মাইর খায় না। বিল্ডিং করে মাইর খায়, বিদেশ গিয়েও মাইর খায়, জি বিয়ে দিয়া ফুট বিয়ে দিয়েও ধরা খায়, মাইর খায়। মাইর খায় বুঝুননি, মানে লস খায়। কিন্তু টাকা পয়সা তো ছিল ভাই, কিন্তু হজ করে আজ আমি ফকির, এই কথা কোনো শয়তানও কোনোদিন বলে নাই, হতেই পারে না। এটা মালিকের ঘরের জন্য খরচ করবে, মালিকের দেওয়া সম্পদ, আর আল্লাহ অভাবী বানাই দিবে, হতে পারে না। এটা আল্লাহ বলছেন আমি মানাফিয়া রাখছি, মুবারাকান, আমার ঘর এটা বরকত, আমার ঘর এটা হেদায়েত, আমার ঘর এটা মানাফিয়া, উপকারের জায়গা। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, এটা নিরাপদ, এটা মাসাবা, বারবার প্রত্যাবর্তনের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। শেষ আমার কথা, এটাই মূল কথা। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ তাআলা বলেন শুধু হজ নয়, সাথে আমি নির্দিষ্ট দিনে 10, 11, 12 জিলহজ, এই 3 দিনে কোরবানির বিধানও রেখেছি। কোরবানিও করে আমার বান্দা। যদি বলি এবার আল্লাহকে আল্লাহ কোরবানি বা করান কেন এই প্রাণী, আল্লাহ বলেন ও যে কোরবানির সময় আমার নাম নেয়, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ বলে, ও আমার নামটা তার মুখে শুনবার জন্য আমি কোরবানি করাই। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে চতুষ্পদ জন্তুগুলো আমি কোরবানির জন্য দিয়েছি সেগুলো জবাইয়ের সময় আমার নাম যে নেয়, ওইটা আমি শুনি, ওইটা আমি শুনি, ওইটা আমি শুনি। ওইখানে আছে আল্লাহ তাআলা বলছেন আমি এটা শুনি, বান্দা আমার নাম নিবে, ওইটাই আমি চাই, দিলে আমার ভালোবাসা রাখবে, তাকওয়া, আমি এটা চাই, আমি এটা চাই। এবার বান্দা যখন কোরবানি করে আল্লাহর নাম নেয়, দিলে আল্লাহর জন্যই এ কথা ধারণা রাখে কলিজায়, তো আল্লাহকে যেন বলে আল্লাহ হৃদয় দিয়ে আপনার জন্যই কোরবানি দিছি, জবান দিয়ে কোরবানির সময় আপনার নামও নিছি, এবার আমি নিজেই আল্লাহ গোশতে চামড়া খুইলা রেডি টেডি করে দিছি, গোশত আপনি নেন, আপনার জন্য দিছি, আমি লোক টোক রাখা গুছাই গাছাই দিছি, এগুলো নেন এখন। আল্লাহ তাআলা বলছে না বান্দা, তুমি কি ভাবলা আমি এগুলো নেব, আমি এগুলো দিয়ে করবো কি? আমি তো চাইছিলাম শুধু 2টা জিনিস কোরবানির মধ্যে, এক, জবানে আমার নাম, দিলে আমার ভালোবাসা, জবানে আমার জিকির, দিলে তাকওয়া। আমি এই 2টাই চাইছিলাম, ওই 2টা আমি পাইছি তোমার কাছে, কাজেই ফাকুলু মিনহা, তুমি গোশত খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবার যদি বান্দা বলে আল্লাহ আচ্ছা মাস খাবো, তা 2.5 মণ 3 মণ গোশত আমার ভাগে, এখানে 2 মণ, এতগুলো গোশত আমি কি করব, এতগুলো খাবো আমি? আল্লাহ বলো আচ্ছা মাশাআল্লাহ, তাইলে আতইমুল বাঈসাল ফাকির, তুমি অভাবী, অসহায়, দুস্থ, গরিব, ফকির, মিসকিন, স্বজন, ওদেরকে দাও, ওদেরকেও খাওয়াও, তুমিও খাও, তোমরাই মিলেমিশে খাও, শুধু দিল আমারে দাও,
জবানে আমার নাম বলো। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য কোরবানির দিন আমি শেষ বলি আর কি, যে সবসময় আমি বলি যে কোরবানি যখন হয়, গরু বা ছাগল যে সময় জবাই করে, তো গোটা পৃথিবী নিজাম হইল, মানুষ সব উপস্থিত, সবাই তাকায় গরুর দিকে, নজর সবার কোন দিকে? গরুর দিকে। মানে মানুষ এখানে যারা দাঁড়ানো থাকে সবাই একটা কাবজাব করে, হই হুল্লুর করে, এই বেটা কি রে বেটা দাঁড়ায় রয়েছ, সোজা মানুষ ধরো না তুমি, আরে রশিটা ধরস না, ছুরিটা কই, ধার কই, এই একটা হুলস্থুল থাকে কিনা? তো আল্লাহ তাআলা বলে, বান্দা সবাই তাকায় গরুর দিকে, আমি আল্লাহ তাকাই তোমার কলিজাটার দিকে। আমি তাকিয়ে থাকি দিলের দিকে, দিলে আমি আছি কিনা, জবানে আমার নাম বলছো কিনা। আমি ওই দুইটা পাইলেই চলবে আমার। এজন্য পৃথিবী তাকায় কোরবানির সময় কিসের দিকে? গরুর দিকে। রব তাকায় কিসের দিকে? দিলের দিকে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তাকওয়া চাই, তাকওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করি, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে যাব। মুমিনের স্বপ্ন কাবা, মুমিনের স্বপ্ন রওজা। মুমিনের স্বপ্ন কি? কাবা। মুমিনের স্বপ্ন মদিনা, রওজা, সবুজ গম্বুজ, কালো গিলাফ। যে চোখ আল্লাহর ঘর দেখে নাই বা দেখতে মনও চাচ্ছে না, ওই চোখ না থাকলেই ভালো ছিল। ওই চোখ আর দেখলোই কি? ওই চোখ না দেখলেই চলতো, বাকি পৃথিবী না দেখলেও চলতো। আল্লাহর ঘর দেখতে মন চাচ্ছে না, যার দিলে আসলো না। নবীজির রওজায় যে যেতেই চাইলো না, ও দেখলো কি আর জীবন, ও দেখলো কি আর জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, মা বোনদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে, ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে। হ্যাঁ, 100 টাকা জমাইবেন, 100 টাকা, 1000 টাকা করে জমাইবেন, আলাদা করবেন, আমি আপনার ঘরের জন্য মাওলা এই টাকাটা দিই। তোমরা ছেলেরাও জমাইবে, 1000 টাকা করে জমাও, প্রতি মাসে জমাও। প্রতি মাসে নাই, 3 মাস পরে পাইছো তো 3 মাস পরেরটাই রাখো। কখনো 100 টাকা, কখনো 500 টাকা রাখো আলাদা। নিয়ত করো, বলে হুজুর এটি দিয়ে কয় দিনে হইব? কোনো দিনে হইতো না, নিবে তো আল্লাহ। নিবে কে? আল্লাহ নিবে। তিনি যেদিন চাইবেন ঠিকই সব ইন্তজাম হবে, ঠিকই সব ব্যবস্থা হইয়া যাবে। আল্লাহ বান্দার ভালোবাসাই দেখে, আল্লাহ দিল চায়, দিল চায়। আগের দিনের আল্লাহর বান্দারা বলতো, আল্লাহ, আগে আমরা কিতাবে পড়ছি, আগের দিনে সাধারণ মানুষ ইমানদার কানতে কানতে নামাজের মুসল্লায় বলতো আর পড়তো আর বলতো, আল্লাহ, হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া চিনির পোটলায়, গুড়ের পোটলায় কইরা আপনার ঘর ঘুরে আইয়া পড়লো, আমি যাব না মাওলা, আমারে নিবেন না? একটা পিঁপড়া যদি গুড়ের পোটলায় করে আপনার ঘর ঘুরে আসতে পারে, আমি যাব না কেন? আমি না আপনারে সেজদা করি? আচ্ছা, আমার মনে হয় কেউ যদি এমনি বলতে পারে দরদ দিয়ে, আল্লাহ তাআলা কি বলবে তখন? আচ্ছা মালিক এটা কইব, ওটা ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে করবো, আচ্ছা শুনছত নি ওই কইল কি? আমার বান্দা দিয়ে আমারে খোঁটা দিয়ে ফেললো। আরে বলস কি রে, ওই দিয়ে আমারে খোঁটা দেয়, আমি নাকি পিঁপড়ারে নিলাম, ওরে নিলাম না। যা ফেরেশতাও তোরে বললাম, যা ওরে নিমু, যা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়।